কিন্তু ওই বাদ দেওয়া হ্যাঁ, বাদ। পরে কি বলছে? আর খনন নাই। খনন স্যার খননগুলো যেটা ধরা ছিল স্যার ফার্স্ট আর এখানে সেই যে তেলিপাড়া এখানে ওই যে বোর্ডে যে দেবীগঞ্জ আদেশ করেছে এটা কি আর দাম কি আছে? পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার তিনি দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদী ব্রিজের দক্ষিণ পাশে ময়নামতি চর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি জানান, পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে ব্যাপক কৃষিজমি বিলীন হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে ব্লক বসিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তিনি আরও জানান, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কাজ করছে। নদী ও খাল ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি। সেই তুলনায় আমাদের ফার্স্ট পেজে আমাদের এইখানে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা প্রায় ৬৮০ কোটি টাকা আমাদের এখানে এই সামনে আমাদের টেন্ডার হবে। এর মধ্যে আমাদের ঠাকুরগাঁয় প্রায় ১৭১ কোটি আর আমাদের এই পঞ্চগড়ে ৫০৮ কোটি। সেই ৮ কোটির মধ্যে আমাদের এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা মাছুয়াপাড়া, তারপরে এই যে আমাদের এখানে ময়নামতি চর, এরপরে আমাদের আরেকটা জায়গা আমরা ঘুরে আসলাম। সেক্ষেত্রে এই যে আমাদের বাঁধগুলো আমরা দিতে যে পয়েন্টগুলো সেখানে বোর্ডার দিয়ে এইগুলো হচ্ছে কি, এর পাশাপাশি আমরা ইতিমধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার সৈয়দ সাহেব সহ আমরা নীতিগুলো সহ কথা বলেছি। এছাড়া ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। চর এলাকাকে নদী ভাঙন থেকে রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সরকারি সূত্রে জানানো হয়, আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।